সার্কেল রয়েছে এবং আমাদের অফিসার ইনচার্জ সহ একটা টিম তারপর পর থেকেই কাজ শুরু করে উদ্ধারে ছেলেটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং গতকাল রাতে আমরা অর্থাৎ 12 তারিখ প্রথম দিকে আমরা মামলা নিই এবং রাতেই 24 ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানী নামে একজন বলা যায় 19 বছর বয়সী একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি আমরা এই ছুরিটি তার দেখানোর মধ্যে উদ্ধার করি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে হত্যা করে লাশ একটা বাজারের মধ্যে ফেলে এসেছে। এটা জানার পর আমরা রাতেই ওইখানে যাই, আমাদের অফিসার ইনচার্জ, তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর অপারেশনস সবাই আমাদের ওইখানে যায়। যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন নামে যে ছেলেটি রয়েছে 12 বছর বয়সী তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি। আমাদের আসামি আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যে আমরা কোর্টে প্রেরণ করেছি। কোর্ট থেকে আমরা আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা কোর্টে আসামির রিমান্ড প্রেয়ার দিয়েছি। আমাদের কাছে রিমান্ডে আসলে পরবর্তীতে আরো যে বিষয় রয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা কিংবা কেন এই ঘটনা ঘটেছে এটার মোটিভটা কি আমরা এগুলো সবকিছুই জানতে পারবো। প্রাথমিকভাবে কি পেয়েছেন? প্রাথমিকভাবে আসলে আমরা খুবই অল্প সময় আমাদের কাছে পেয়েছি। আমরা বলা যায় যে গতকাল রাতে আমরা গ্রেফতার করেছি, তারপরে তার কাছ থেকে যে চাকুটা উদ্ধার করতে হয়েছে আমাদের উদ্ধার করেছি। এছাড়া যে মোবাইল ব্যবহার করে সে মুক্তিপণ দাবি করেছিল, এই মুক্তিপণের ওই মোবাইলটা আমাদের উদ্ধার করতে হয়েছে।